এক-11 সেনা সমর্থিত সরকার ও স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে দায়ের করা অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং সহ 4 মামলায় জামিন পেয়েছেন এনটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। জামিন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই আইনি লড়াই চালিয়ে যাবার কথা জানিয়েছেন তিনি। রাজনৈতিক প্রতিহিংসা বশত মিথ্যা মামলাগুলো করা হয় বলে জানান তার আইনজীবী। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ১-11 তত্ত্বাবধায়ক সরকার ও গত আওয়ামী লীগ সরকারের আমলে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে একের পর এক হয়রানিমূলক মিথ্যা মামলা করা হয়। আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে এসব মামলায় কারাগারে যেতে হয়েছে তাকে। তবুও আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে মামলাগুলোতে আইনি লড়াই চালিয়ে যান তিনি। তবে রাজনৈতিক দমন-পীড়নের প্রতিহিংসার শিকার হয়ে দেশ ত্যাগ করায় এতদিন সশরীরে আদালতে হাজির হতে পারেননি। দেশের সার্বিক পরিস্থিতি ভালো হওয়ায় সম্প্রতি দেশে এসে সশরীরে মামলা চালিয়ে নিতে বৃহস্পতিবার মহানগর দায়রা জজ আদালতে আসেন তিনি। ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক নজরুল ইসলাম দুদকের অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন দেন তাকে। একইভাবে বিশেষ জজ আদালত 5-এর বিচারক ইকবাল হোসেন অবৈধ সম্পদ অর্জন ও অর্থ আত্মসাতের 2টি মামলায় জামিন দেন। এছাড়াও জামিন পান বিভাগীয় বিশেষ আদালতে বিচারাধীন উত্তরা থানায় দুদকের মানি লন্ডারিং মামলায়ও। এ সময় তার পক্ষে একাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। 4টা মামলায় জনাব মোসাদ্দেক আলী আজকে সারেন্ডার করেছেন। সরকারের নির্যাতন জুলুমের কারণে তাকে দেশ থেকে চলে যেতে হয়েছিল, আর সে কারণেই তার 3 মামলায় যেটা জামিনে ছিল সেটা বাতিল হয়ে যায় এবং আরেকটা মামলা পরবর্তী সময় ইনিশিয়েট করে। দেশের বাইরে থাকার কারণে সেই মামলায় তিনি জামিন নিতে পারেননি। তো 3 যে মামলায় জামিনে ছিলেন সেই মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে এবং নতুন মামলায় সেটাও তাকে জামিন দেওয়া হয়েছে এবং এই মামলা এখন বিচারাধীন। আমরা আদালতে বলেছি প্রত্যেকটা মামলায় তিনি আদালতে উপস্থিত থাকবেন এবং বিচার মোকাবেলা করবেন। এই সকল মামলাগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জামিন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেছেন। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই ছাত্র জনতার এই বিপ্লবের মাধ্যমে এই দেশকে সুন্দর মতো আবারও গড়ার সুযোগ করে দিয়েছে। সেই সুযোগে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেশে নিয়ে আসছে। আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আইনজীবীরা দীর্ঘদিন কষ্ট করেছে, কোর্টে এসেছে, মানুষের কথা শুনেছে, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আশা করি আমার এই মামলাগুলা আমি আইনের মাধ্যমে আইনের মোকাবেলা করতে চাই। আমি দোষী হলে নিশ্চয়ই আমার শাস্তি হওয়া উচিত, আর আমি নির্দোষ হলে আমি আশা করি আইনের মাধ্যমে আমি খালাস পাবো। এ সময় ন্যায় বিচার পাবার প্রত্যাশা করেন তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এই শুনছো, উঠো না। আমি বলবো হ্যাঁ একটু ঘুমাই। তোর বাইরে লেগে 1 কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখেতে হাত ছুঁয়ে আছে সাজানো, পথ চলা কথা বলা যেন শেষ না। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? যে থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার, আমার একটু নিয়ে চলেন না।